একটা রেসিপি বানাবো। তো পালং শাকটাকে ধুয়ে টুয়ে তো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখন পালং শাকগুলোকে মিক্সচারে অল্প দিয়ে দেব। তো এখানে 1 কাপ বেসন দিয়েছি, আরও 1 কাপের মতো বেসন দিয়ে দেব। তো এখানে তো পেস্ট করেছি যে ওগুলো দিয়ে দিই। পালং শাকের পেস্ট দিয়ে দিয়েছি, আর এর মধ্যে অল্প লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। ভালো মতো মেখে নেব। তো এখানে 1 কাপ ময়দা দিয়ে দেব। তো এইভাবে গোলা করে নিয়েছি। 2 চামচ 2 কাপ বেসন 1 কাপ ময়দা দিয়ে তো এইভাবে গোলা করে নিয়েছি। এইভাবে করে এর উপরে অল্প হালকা সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবে, সাদা অয়েল দিয়ে তারপরে লম্বা লম্বা করে এইভাবে করে লম্বা লম্বা করে বেলে নেবে। তো এইভাবে করে জলের মধ্যে বয়েল করতে দিয়ে দিয়েছি। তো এখন 2টা টমেটো কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আদা এগুলোকে পেস্ট করে দিয়ে দেবো। দেখো, তো বয়েল করেছি 10 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। কড়াইতে তেল দিয়েছি, দারচিনির টুকরো আর এলাচিগুলো এরকম করে ভেঙে খুলে খুলে দিয়ে দেব। এবারে খুলে খুলে দিয়ে দেব, আর তেজপাতা দিয়ে দেব ছিঁড়ে, অল্প সামান্য গোটা জিরে দিয়ে দিয়েছি। তো ব্রাউন কালার হয়ে গেছে, ভাজা ভাজা অল্প হয়ে গেছে। এর মধ্যে পেস্ট করা টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ হলদির গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখানে বড় চামচে 3 চামচ দই নিয়েছি। তো কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিয়েছি, ভালো মতো গুলে নেব। 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লাগবে। তো এখানে 2 চামচের মতো, এই চামচে 2 চামচের মতো কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য। ভালো মতো মিক্সড করে নেব। এখানে পুরো হয়ে গেছে। তো এটার মধ্যে রসুনও দেওয়া যায়, তো আমি রসুন দিব না। তো তোমরা যদি চাও তো রসুন দিতে পারো। তো হয়ে গেছে, এর মধ্যে দইয়ের পেস্টটা দিয়ে দেব। তো আমি এগুলোকে টুকরো টুকরো করে চাকু দিয়ে কেটে নিয়েছি। টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এটা ফুটে গেছে। তো এর মধ্যে 1 চামচের মতো চিনি দিয়ে দেব। বিরাট টেস্টি হয় খেতে, একবার ঘরে বানিয়ে দেখবেন। তো সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এগুলো সব দিয়ে দিয়েছি। পিসগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে 5 মিনিট 10 মিনিটের মতো ঢেকে রাখবো। তো হয়ে গেছে। এর মধ্যে অল্প গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা। বিরাট টেস্টি হয় খেতে, একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। একবার খেয়ে দেখবেন বানিয়ে। তো রান্না রেডি হয়ে গেছে। তো রেডি। তো উপর দিয়ে ক্রিম দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। খেতে বিরাট টেস্টি হয়, একবার বানিয়ে দেখবেন, সবেরই পছন্দ হবে, ছোট বড়। তো একবার ট্রাই করে দেখবেন খেতে কীরকম। পছন্দ হলে লাইক শেয়ার করে দেবে। ঠিক আছে, বাই, গুড নাইট।